হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আগামী 2রা জুলাই 2026 বৃহস্পতিবার আমরা পালন করব গৌড়ীয় বৈষ্ণব জগতের এক অসাধারণ ভাগবত বৈষ্ণবী শ্রীমতী গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি। তিনি জন্মেছিল রাজপ্রাসাদে। অপূর্ব সৌন্দর্য, ঐশ্বর্য, সম্পদ কোনো কিছুই তার অভাব ছিল না। তার জীবনে আশ্চর্যের বিষয় ছিল, তিনি রাজত্ব ত্যাগ করেছিলেন, বিবাহ প্রত্যাখ্যান করেছিলেন, ছিন্ন বস্ত্র পরিধান করে জীবন কাটিয়েছিলেন। আর একদিন স্বয়ং জগন্নাথ দেব তার জন্য গঙ্গাকে পুরীতে নিয়ে এসেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কেন? একজন রাজকন্যা সব কিছু ছেড়ে দিয়েছিলেন। কিভাবে তিনি গঙ্গা মাতা নামে প্রসিদ্ধ পেয়েছিল, আর কেন আজও পুরীর গঙ্গা মাতা মঠে তার স্মৃতি অলমান। আজকের এই বিশেষ পর্বে আমরা জানাবো গঙ্গা মাতা গোস্বামিনীর বিস্ময়কর জীবন কাহিনী। রাজপ্রাসাদে জন্ম, বর্তমানে বাংলাদেশে রাজশাহী জেলার পুথিয়া রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই মহান বৈষ্ণবী। শৈশবে তার নাম ছিল শচী। তিনি ছিলেন রাজা নরেশ নারায়ণের একমাত্র কন্যা। ছোটবেলা থেকে শচী ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। খুব অল্প বয়সে তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার এবং বিভিন্ন বৈদিক শাস্ত্রে পারদর্শিতা অর্জন করেছিলেন। রাজ পরিবারে সবাই তার অসাধারণ কৃতিত্ব দেখে বিস্মিত হয়ে যেতেন। কৃষ্ণই ছিল তার হৃদয়ের অধিপতি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক রাজ পরিবার থেকে তার বিবাহের প্রস্তাব আসতে শুরু হয়, কিন্তু শচীর মন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে মনে শ্রী মদন গোপালকেই নিজের স্বামী বলে গ্রহণ করেছিলেন। যখন তার পিতামাতা বিবাহের কথা তুলতেন, তখন তিনি দৃঢ় কণ্ঠে বলতেন, আমি কোনো মরণশীল মানুষকে বিবাহ করব না। এই কথা শুনে রাজা ও রানী গভীরভাবে মর্মামোহিত হতেন। কিছুদিনের মধ্যেই শচীর মাতা পিতা এই ধরাধাম ত্যাগ করেন। পিতামাতার মৃত্যুর পর রাজ্যের সমস্ত দায়িত্ব এসে পড়ে শচীর উপর। কিছুদিন তিনি দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা শুরু করেন, কিন্তু তার মন ধন সম্পদ, রাজ্য, ক্ষমতা এগুলোর মধ্যে ছিল না। তিনি হৃদয়ে আকুল হয়ে পড়েছিল কৃষ্ণ প্রেমের সন্ধানে। অবশেষে আত্মীয়দের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। সত্যিকারে গুরুর সন্ধানে তিনি বহু তীর্থ ভ্রমণ করলেন, কিন্তু কোথাও শান্তি পেলেন না। অবশেষে তিনি জগন্নাথ পুরী ধামে এলেন। সেখান থেকে তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তার জীবনের মোড় ঘুরে গেল। সেখানে তিনি সাক্ষাৎ পেলেন শিল হরিদাস পণ্ডিতের। শচী দেবী হরিদাস পণ্ডিতের চরণে লুটিয়ে পড়লেন। অশ্রুসিক্ত নয়নে তার কাছে প্রার্থনা করলেন, কিন্তু হরিদাস পণ্ডিত সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করলেন না। তিনি বললেন, একজন রাজকন্যার পক্ষে সত্যিকারে বৃন্দাবনে ভজনা করা সহজ নয়, তুমি নিজের প্রাসাদে ফিরে যাও। কিন্তু শচী দেবী নিরুৎসাহ হলেন না। তিনি ধীরে ধীরে সমস্ত রাজকীয় পোশাক ও অলঙ্কার ত্যাগ করলেন আর বেরিয়ে পড়লেন মাধুকরী ভিক্ষায়। একদিন হরিদাস পণ্ডিত তাকে বললেন, যদি সত্যি ভজন করতে চাও তাহলে তোমার অলঙ্কার, মান সম্মান ও ত্যাগ করে ভিক্ষা করো। মাধুকরী রাজকন্যা শচী আনন্দের সঙ্গে এই আদেশ গ্রহণ করলেন। তিনি ছিন্ন বস্ত্র পরে বৃন্দাবনের পথে ভিক্ষা করতে শুরু করলেন। ভাবুন একবার,
যিনি রাজপ্রাসাদে বেড়ে উঠেছিলেন, তিনি তার দরজায় দরজায় ভিক্ষা করছিলেন। এটাই ছিল শচীর তার গভীর ভক্তির গভীরতা। দীক্ষা লাভ। হরিদাস পণ্ডিত তার বৈরাগ্য ও নিষ্ঠা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। অবশেষে চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীতে তিনি শচীদেবীকে রাধাকৃষ্ণ মন্ত্রে অবশেষে দীক্ষা প্রদান করলেন। সেই দিনেই তার শুরু হলো জীবন সম্পূর্ণভাবে গুরু ও গোবিন্দ সেবায় নিবেদিত হয়ে গেল। রাধাকুণ্ডে ভজন। এক সময় লক্ষ্মীপ্রিয়া নামে এক মহান বৈষ্ণবী বৃন্দাবনে এলেন। তিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। হরিদাস পণ্ডিতের নির্দেশে লক্ষ্মীপ্রিয়া ও শচীদেবী রাধাকুণ্ডে একত্রে ভজন শুরু করলেন। প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করতেন। কঠোর সাধনা ও নিরচ্ছিন্নভাবে ভগবানের নাম জপে তাদের জীবন ভরে উঠেছিল। পুরীতে আগমন। একদিন হরিদাস পণ্ডিত তাকে আদেশ দিলেন, এবার তুমি পুরীতে যাও, সেখানে মহাপ্রভুর শিক্ষার প্রচার করো। সেখানে গুরুর আদেশে তিনি পুরী ধামে চলে গেলেন। সেখানে তিনি সার্বভৌম ভট্টাচার্যের পুরাতন ভগ্নপ্রায় বাড়িতে বসবাস শুরু করলেন। প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের পাঠ ও ব্যাখ্যা করতে লাগলেন। অল্প দিনেই সমগ্র পুরীতে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। একদিন পুরী রাজা মুকুন্দদেব তার ভাগবত পাঠ শুনতে এলেন। তিনি এতটাই মুগ্ধ হলেন যে তাকে কিছু দান করতে চাইলেন। সেই রাতে জগন্নাথ দেব রাজার স্বপ্নে আদেশ দিলেন, শ্বেত গঙ্গার কাছে নিকটে এক তুমি জমি দাও। পরদিন রাজা সেই জমি দান করলেন এবং সেই স্থানে পরবর্তীতে বিখ্যাত গঙ্গা মঠ হয়ে ওঠে। এবার আসি, চলুন সবচেয়ে বিখ্যাত ঘটনায়। বরণী স্নানের দিন সতীদেবীর মনের ইচ্ছা হলো গঙ্গা স্নান করবেন, কিন্তু গুরুর আদেশ তিনি পুরী ছেড়ে যেতেও পারবে না। সেই রাতে জগন্নাথ দেব তার স্বপ্নে এসে বললেন, সচী তুমি চিন্তা করো না, গঙ্গা এই পুরী ধামেই আসবে। এবং অলৌকিক ঘটনা শুরু হলো। মধ্যরাতে তিনি শ্বেত গঙ্গায় স্নান করতে লাগলেন। জলে নামতে প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর তিনি নিজেকে দেখতে পেলেন জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে। সেখানে তিনি দিব্য দর্শন পেলেন জগন্নাথ দেবের। বন্দি জীবন ও জগন্নাথের আদেশ মন্দিরের সেবা করা তাকে দেখে সন্দেহ করল সবাই। তাকে চোর চোর বলে বন্দি করা হলো, কিন্তু তিনি নির্বিকার ভাবে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। এবং সেই রাতেই জগন্নাথ পুরী রাজা মুকুন্দ দেবকে স্বপ্নে নির্দেশ দিলেন, আমি নিজেই গঙ্গাকে এনেছি, তৎক্ষণাৎ তার মুক্তি দাও, তার চরণে ক্ষমা প্রার্থনা করো। পরের দিন রাজা তার চরণে এসে প্রণাম করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। পরবর্তীতে রাজা এবং পুরোহিত তার কাছ থেকে রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। সেই দিন থেকে তিনি পরিচিত পেলেন গঙ্গা মাতা গোস্বামিনী। আমাদের জন্য শিক্ষা। গঙ্গা মাতা গোস্বামিনীর জীবন থেকে আমরা শিখতে পাই, ভক্তির পথ, জন্ম, বংশ, সম্পদ, মর্যাদা কোনোই বিষয় নয়। যিনি আন্তরিকভাবে ভগবানকে চান, ভগবান তাকে নিজেই সব ব্যবস্থা করে দেন। রাজকন্যা থেকে ভিক্ষুক, ভিক্ষুক থেকে আচার্য এবং আচার্য থেকে জগন্নাথের প্রিয় ভক্ত। এটি গঙ্গা মাতা গোস্বামিনীর জীবন মহিমা। আসুন গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথিতে আমরা প্রার্থনা করি, হে গঙ্গা মাতা গোস্বামিনী, আপনার মতো শুদ্ধ ভক্তি, গুরুনিষ্ঠা, বৈরাগ্য ও কৃষ্ণ প্রেমে আমাদের হৃদয় জাগৃত হোক। আর কমেন্টে আপনারা অবশ্যই লিখুন, জয় শ্রীমতী গঙ্গা মাতা গোস্বামিনী কি জয়। হরে কৃষ্ণ।